মেদিনীপুর কলেজে এসএফআই বনাম টিএমসিপি ব্যাপক সংঘর্ষ। মেদিনীপুর কলেজে সোমবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ ও সংঘর্ষে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর সঙ্গে বাম ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসএফআই এর বিক্ষোভের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মসূচি ঘোষণা করেছিল এসএফআই। সোমবার সকালে এসএফআই এর সমর্থকরা মেদিনীপুর কলেজের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এসএফআই এর দাবি, তাদের এই কর্মসূচি শিক্ষা ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে একটি প্রতিবাদ। কিন্তু টিএমসিপির জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে তাদের সমর্থক ও বেশ কিছু বহিরাগত ছাত্র কলেজে প্রবেশের জন্য ফটকের দিকে এগিয়ে আসে। এসএফআই এর অভিযোগ, টিএমসিপি জোর করে ফটক খোলার চেষ্টা করে এবং তাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এসএফআই জানায়, তারা জিজ্ঞাসা করেছিল কেন মূল ফটক বন্ধ করা হয়েছে, আর টিএমসিপির পক্ষ থেকে এর উত্তরে আক্রমণাত্মক আচরণ করা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। দুপক্ষের সমর্থকরা মুখোমুখি হয়ে হাতাহাতি শুরু করে। এসএফআই এর অভিযোগ, টিএমসিপির বহিরাগত সমর্থকরা তাদের উপর আক্রমণ করে। অন্যদিকে টিএমসিপি দাবি করে যে এসএফআই ফটক বন্ধ করে পড়াশোনার পরিবেশ নষ্ট করছে। এই সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, টিএমসিপি কর্মীরা কয়েকজন এসএফআই সমর্থককে টেনে হিঁচড়ে বের করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছাত্রছাত্রীরা জানান, সংঘর্ষের সময় চিৎকার ও হট্টগোলের মধ্যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনারা প্রত্যেকেই জানেন, গত কিছু পরশুদিন যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরচিত অগণতান্ত্রিক, যাদবপুরে যে গণতন্ত্র নেই, অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, এবং আজকে সারা ভারতে নাকি একটা এসএফআই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না, এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে, আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি। এবং আমরা এই যে দেখুন, এই হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের ডাং। ভাবুন, নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে, এবং বাংলাতে যেভাবে 34 বছর শাসন করেছে তারই নিদর্শন এই যে এটা যদি পতাকার ডাং হয়, আপনারাই দেখুন। একদম মিথ্যে, বহিরাগত নয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রী, আমাদের রানিং স্টুডেন্ট। দেখুন কিভাবে আক্রমণ করেছে। দেখুন, আমাদের এসএফআই এর ছেলেরা আছে, মুষ্টিমেয়কেরও তারা কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এই বন্ধ ধর্মঘট হলে তাদেরকে আগেই দেওয়া হয়, তো তারাই আজকে মাঠে বেরিয়েছে। না, বহিরাগত কেউ থাকেনি, আর সবাই রানিং স্টুডেন্ট। এই তো একে মেরেছে পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট। আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ, সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ। না, আমি কলেজের না, আমি জেলা ছাত্রের সভাপতি, এখানে আমি লিড দিচ্ছি। হ্যাঁ, আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়, আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে, এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে আয়, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই, তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ, ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। মানে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ, শুধু মহিলা নয়, মহিলাদের উপর তো মার খেয়েছি, তার সঙ্গে পুরুষ যারা ছিল, তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে। কেন এটা হবে? আমরা কলেজের মধ্যে, আমরা কি তাহলে নিরাপদ নয়? কলেজের গার্ডরা কোনো কিছু নেই, টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এই কথাটা বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো।
আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে। এসএফআই এর পক্ষ থেকে শাওলি দত্ত। দেখুন, আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। আমরা ছাত্র স্বার্থে আমরা কাজ করি। পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাবেন।